এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমরা এখন চলে এসেছি উটি টয় ট্রেনের স্টেশনে। এখানে উজান, আমি আর ওর বাবা গেছে এখানে আনতে হচ্ছে টিকিট। ওই টিকিট নিয়ে আসুক, তারপরে আমরা যাবো। ওই তো অনুপম ওখানে হেরিটেজ মিউজিয়াম আছে, আমরা যাচ্ছি একটু মিউজিয়ামটা ঘুরে দেখতে। এখানে কি কি আছে, ওই টয় ট্রেন নিয়ে সব। वाटर कंटेनर हाँ इंडियन टाइम प्रोजेक्ट लिसन অনেকদিন আগেকার সব জিনিসগুলো এখানে রাখা আছে, সব তোমার ফুল ব্লক। ট্রেন এসে গেছে। এসো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। লেকটাও দেখা যাচ্ছে। এটা উজান আর আমার জন্য ফার্স্ট টাইম টয় ট্রেনের জার্নি, কিন্তু অনুপম আগেই বসেছে। আচ্ছা, এই জায়গাটা দেখে মনে পড়ছে কোন গানটা শ্যুট হয়েছিল, মনে করতে পারছো? আচ্ছা আমি বলে দিই, এটা সেই ফেমাস ছেঁয়া ছেঁয়া গানের শুটিংয়ের জায়গাটা। এটা মজাদার না? আমরা এখন কিছুটা রাস্তা পেরিয়ে এসেছি, আর এখন আমরা দেখতে পাচ্ছি পুরো একদম চায়ের বাগান, ভ্যালি ভিউ, ওইসব দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে, আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, তোমাদেরকে না ট্রিপের ব্যাপারে একটু ডিটেলসটা দিই। আমরা এই ট্রিপটা উটি থেকে কুনুর পর্যন্ত যাচ্ছি। তোমরা যদি কেউ কুনুরে থাকো তাহলে কুনুর থেকেও উটি আসতে পারো। আর ট্রেনের টিকিটগুলো সব ক্লাস অনুযায়ী আলাদা আলাদা হয়। যেমন কি আমরা ফার্স্ট ক্লাস টিকিট নিয়েছিলাম, আর এটা কস্ট ছিল 290 রুপিস পার টিকিট। অনুপম আর আমি খালি সারাক্ষণ ওয়াও অসম এইসবই করে গেছি। আর ভাবো, এখানে যে লোকগুলো থাকে তাদের কি মজা না, সকাল সকাল থেকে উঠে এরকম একটা বিউটিফুল ভিউ দেখতে পায়। ব্যাস ব্যাস, এই জায়গাটা তোমরা এবার ওই ছাইয়া ছাইয়ার সাথে এটাকে রিলেট করতে পারছো, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে। আর এখানে শুধু একটাই গান গাইতে ইচ্ছে করে, ইয়ে হাসি বাদিয়া ইয়ে খোলা আসমান। और एंजॉय এটা এখন লাভডেল স্টেশন। কেমন লাগছে সোফার? বাবু কি কেমন লাগছে? বাবা খুব দারুণ লাগছে। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখন এরকম, দেখো কি সুন্দর না? সত্যি টয় ট্রেনে না উঠলে না এইসব জিনিসগুলো খুবই মিস করতাম। ওইগুলো সব চায়ের বাগান। জিনিসগুলো কোথাও পাবে না, এই জিনিসগুলো আর কোথাও পাওয়া যাবে না। ওয়াও ম্যান, দিস ইজ অসাম। কিছু সিগন্যালিং ইস্যুর জন্য ট্রেনটা এই স্টেশনে কিছুক্ষণ দাঁড়ালো, যদিও বা এখানে স্টপ নয়। আর তখন আমরা নিচে নেমে কিছুটা মুহূর্ত নিজের ক্যামেরা বন্দি করেছিলাম, তারপরে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এই যে ভিউটা আমি এখন তোমাদের জন্য ক্যাপচার করেছি, এটা হচ্ছে অসাধারণ। আমরা এখন পর্যন্ত স্টেশন পার করেছি, আর রাস্তা দেখলাম মানে আন্ডাররেটেড, মানে এত সুন্দর দেখতে। আর আমার জন্য টয় ট্রেনটা এটা প্রথমবার, তো খুব মজা লাগছে। অনুপম, আমি, উজান, আমরা তিনজনই খুব এনজয় করছি। আর কি বলবো, মানে I have no words.
এসে গেছি। গেছি, নামো, আমি আগে নামি। এসো, হাত ধর। সেখান থেকে এবার বেরোবো। খুব একটা ভালো একটা এনজয়েবল রাইড হলো। এবার বেরোবো, এখন দুপুর 2টো কাছাকাছি টাইম। সো আমাদের খেতে হবে। কোথায় খাবে গো? চলো যাই। হ্যাঁ চলো, চলো যাই, ভুক লাগা। অনুপম বলছে ভুক লাগা, চলো চলো, ভুক লাগা যদি। চলো বাবু, বাবা বলছে ভুক লাগা। ড্রাইভার ফোন করেছিল? কোথায় কোথায়? বাইরে। ও ও ও, চলো। এটা হচ্ছে কুনুর সিটি। हेलो सर, मैं स्टेशन के बाहर हूँ। ওইদিকে বোধহয়। हाँ, रोड पे हूँ, स्टेशन के बाहर रास्ता में हूँ। তো আমরা এখন পৌঁছেছি এসে। এটা কি জায়গা গো? स्लीपिंग लेडी। স্লিপিং লেডি। তো এখান থেকে আমি তোমাদেরকে খালি একটু দেখাচ্ছি। এরা সব চায়ের গাছগুলো, আর চারদিকটা এরকম দেখতে। দেখো, এইটা হচ্ছে আমাদের যেখানে গাড়িগুলো আছে তার কত উপরে পর্যন্ত মাউন্টেনটা দেখো। চলো চলো, এসো। দেখো এখান থেকে এরকম লাগছে। দেখো ওই পাশটাকে বলছে এটা মুখ দিয়ে, এখানটা বডি এরকম। ওই জন্য এই জিনিসটাকে বলছে স্লিপিং লেডি বলে, এই ভিউ পয়েন্টটাকে। আর এখান থেকে যে পুরো 180 ডিগ্রির ভিউটা এত সুন্দর। কোন জায়গাটাকে ছাড়বো, কোন জায়গাটাকে ধরবো, কোন জায়গাটা দেখবো না, সেটাই আমরা নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। সব জায়গায় এতটা সুন্দর, তাই না বলো? স্পাইসেস কিনলাম, দেখো তো কি কিনলে। এটা নিলাম জায়ফল, রোজ পেটালস, লবঙ্গ, এটা হচ্ছে মারাঠি মির্চ, সেটা হচ্ছে ড্রাই জিঞ্জার। এই যে উজানকে একটু চকলেট মিল খাওয়াচ্ছি। এখান থেকে কি উজান অনুপম দেখছে কিনবে বলে তেল। আর ওখানে অনেক ভ্যারাইটির চা আছে। বাবু এদিকে এসো, অনেক ভ্যারাইটির চা আছে। এই হচ্ছে চকলেট টি, মশালা টি, কার্ডামাম টি, জিঞ্জার টি, অনেক কিছু। আমরা একটা এরকম খাওয়ার জায়গাতে এসেছি। জানি না এটাকে ধাবা বলবে না রেস্টুরেন্ট বলবে না ওপেন এয়ার মানে ওপেন কি বলে, চারিদিক থেকে ওপেন রেস্টুরেন্ট বলবে। কিন্তু দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট, দেখো একদম মানে গায়ে একদম চায়ের বাগান, আর আমরা এখানে বসে খাচ্ছি। আমি চুপি চুপি উজানকে শ্যুট করছি, ও জানে না, নিজের মনের মতো খেলে যাচ্ছে। বাবা ওর বাবাকে বলছে, তোমাকে বললাম না চশমাটা পরে নাও বলে। ঠিক আছে। ও বাবা হ্যান্ডসাম লাগছে না? বাবা ইজ হ্যান্ডসাম। বাবু উজান হ্যান্ডসাম? বাবু উজান হ্যান্ডসাম না বাবা হ্যান্ডসাম? ওকে হ্যান্ডসাম, বাবা দুজনেই বোথ হ্যান্ডসাম। ও তোমার চশমা পরে হিরো হিরো টাইপস মনে হচ্ছে। আমার সত্যি এই জায়গাটা খুব ভালো লেগেছে, বলো। আমরা খেয়ে বেরোলাম যখন, তখন দেখছি বাইসেন। বাবা হ্যালো, দেখো অনুপম আবার বেরিয়ে গেছে। এই মা, এই চলে এসো। ಅಲ್ಲಿ ಈ ನಂಬರ್ ಅಲ್ಲ এসে গেছি। কি ভিউ পয়েন্ট এটা বাবু? এটা কি? এটা ল্যাম্পস রক। আমরা চলে এসেছি এখন। ওটা কে? উজানের ফ্রেন্ড। কোথায়? ওই তো উজানের ফ্রেন্ড। বাবা এটা মাংকি ফ্রেন্ড। মাংকি, কিউটি মাংকি। বাবা কি মাংকি? পুরো খালি গাছ গাছ, চারিদিকে খালি গাছ। হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে একটা পয়েন্টে। চলো দেখি। বাবা আমি কি ভাবছি, বাবারে কিরম ভিউ। দেখো
দেখো আমি তো ভয় পেয়ে যাচ্ছি পুরো। এখন 4-5টা বাজে তো অনেকটা ক্লিয়ার হচ্ছে না, পুরো ফগ। দেখো এখান থেকে মনে হচ্ছে দেখতে যেরকম একটার পরে একটা পাথর কেউ সাজিয়ে রেখেছে। ওইখানটা লোক বসবাস করছে, না হলে প্লান্টেশন কি করে হলো, তাই না? তার মানে ওখানে হ্যাঁ রাস্তা আছে, বাড়িগুলো দেখা যাচ্ছে না এখান থেকে, কিন্তু বাড়ি কয়েকটা ওই কয়েকটা দেখা যাচ্ছে। চলো অন্য জায়গায় যাই, এখানে একটা চল। ওখানে কয়েকটা, এখানে কয়েকটা, এখানে একটা। উফ বাবা, উটের মতো এত ঠান্ডা জায়গায় এখানে যে চড়লাম, ঘেমে গেলাম পুরো। উফ বাবা, সুজানকে এতটা পথ হেঁটেছে, পুরো চড়েছে আবার নামছে এখন। উফ, গাছটা কিরকম এটা এরকম পড়েছে একটা, হয়তো কখন হাওয়ায় পড়েছে না কিছু। বাবা দেখছো কোনো সাউন্ড নেই, খালি কয়েকটা পাখির। বাবা দেখো পুরো ভিউটা কেমন চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে, পুরো অন্ধকার ভেতরে। উফ, আমাদের গাড়িটা ওইখানে পার্ক হয়ে আছে, তো আমরা একটু হেঁটে যাব, যেদিকে চোখ যাবে সেদিকে জঙ্গল। ওইখান থেকে নেমে দেখলাম যে এখানে একটা চায়ের বাগান, কি সুন্দর, খুব সুন্দর লাগছে। পৌঁছেছি ডলফিন নোজের ভিউ পয়েন্টে। এখানে একটা দেখো, এটা কি ওয়াটারফল একটা দেখা যাচ্ছে, আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম। আসলে সন্ধে হয়ে এসছে তো একটু ফগেশ ফগেশ হয়েছে। এখানে অনুপমার উজান, বাবা ছেলে। এখানে না ছোট ছোট অনেকগুলো দেখলাম হচ্ছে, কোথায় গেল? আর একটা অন্য একটা ডিরেকশন থেকে দেখো কত সুন্দর লাগছে। ওই দেখো ওয়াটারফলটা, ওয়াটারফলের সাউন্ড পাচ্ছ? একদম জলের, মানে বর্ষাকালে কিরকম ভিউ হবে চিন্তা করো। হ্যাঁ সত্যি তাই। চিন্তা করলে দেরি হয়ে যাবে। উজান বলছে চিন্তা করলে দেরি হয়ে যাবে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা। বাবা ওয়াও, বাবা আমার ক্যামেরা না ঠিক করে ক্যাপচার করছে না জিনিসটাকে, কিন্তু নিজের চোখে দেখে। অন করো না, কি একটা ফিরে এসেছি ফাইনালি রুমে। আর বাইরে যা ঠান্ডা, উফ বাবা, আমি একটা সোয়েটার এনেছিলাম ঘরে পরার জন্য, তো সেটাই আমি পরে ঘুরে বেড়াচ্ছি। আর তোমাদেরকে এখন দেখাই যে বাইরে এখন রাতটা কিরকম লাগে, চলো দেখাই। ওই দেখো কিছু দেখা যাচ্ছে না, খালি কোথায় একটা বোধহয় টাউন আছে, সেখানে যে লাইটগুলো জ্বলছে সেটা দেখা যাচ্ছে। রাতে তো এটা তো আমাদের যে প্রপার্টিটাতে আছি সেটা দেখা যাচ্ছে। বাবা ছেলে বসে লেখাপড়া করছে, বাবা অ্যাক্টিভিটি করছে, লেপের মধ্যে ঢুকে লেখাপড়া করছে। This
কি কি করছো তোমরা? Vegetables is what? আচ্ছা ডিনারের কিছু প্ল্যান করলে বলে দিয়েছো? Noodles order করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। What is this? Burger. সারাটা দিন এতটা ট্রেকিং হাঁটাহাঁটি করে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে কালকে রাতে আর কিছু শ্যুট করা হয়নি। এখন সকালে উঠে একটু ব্যালকনিটা খুলছি, একটু ন্যাচারাল হাওয়া খাবো বলে আর তোমাদেরকে একটু এখানকার ভিউটা দেখাবো বলে। তো চলো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিজের বুক ভরা ভালোবাসা দিও, একটি লাইক আর কমেন্ট নিশ্চয়ই করে যেও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, এখনকার জন্য বাই বাই।